হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো কবিতরের ESB30 কিভাবে খাওয়ানো হয় বা কিভাবে ব্যবহার করতে হয়। এই ওষুধ প্রথমে বলে নেই, এই ওষুধ কিন্তু অ্যান্টিবায়োটিক। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা খাওয়াতে হবে। কোনোভাবেই এটা অতিরিক্ত খাওয়ানো যাবে না। এখানে প্যাকেটের গায়ে ব্যবহার বিধি লেখা আছে। প্রতি লিটার পানিতে 1.5 থেকে 2 গ্রাম। যদি রোগের পরিমাণ বেশি তীব্র হয় তাহলে সর্বোচ্চ 2.5 গ্রাম দেওয়া যাবে। এটা কিন্তু কোনোভাবে বেশি খাওয়ানো যাবে না। বেশি খাওয়ালে কিন্তু পরে আর এই অ্যান্টিবায়োটিক কবিতরের শরীরে কাজ করবে না। এই অ্যান্টিবায়োটিক বিভিন্ন রোগের কাজ করে, যেমন রানীক্ষেত, সবুজ পায়খানা, পাতলা পায়খানা, জ্বর, ঠান্ডা, এসব রোগের কবিতরের জন্য খুবই উপকারী। আপনারা ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়, তবে ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে এটা বেশি পরিমাণ না পড়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো কবিতরের ESB30 কিভাবে খাওয়ানো হয় বা কিভাবে ব্যবহার করতে হয়। এই ওষুধ প্রথমে বলে নেই, এই ওষুধ কিন্তু অ্যান্টিবায়োটিক। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা খাওয়াতে হবে। কোনোভাবেই এটা অতিরিক্ত খাওয়ানো যাবে না। এখানে প্যাকেটের গায়ে ব্যবহার বিধি লেখা আছে। প্রতি লিটার পানিতে 1.5 থেকে 2 গ্রাম। যদি রোগের পরিমাণ বেশি তীব্র হয় তাহলে সর্বোচ্চ 2.5 গ্রাম দেওয়া যাবে। এটা কিন্তু কোনোভাবে বেশি খাওয়ানো যাবে না। বেশি খাওয়ালে কিন্তু পরে আর এই অ্যান্টিবায়োটিক কবিতরের শরীরে কাজ করবে না। এই অ্যান্টিবায়োটিক বিভিন্ন রোগের কাজ করে, যেমন রানীক্ষেত, সবুজ পায়খানা, পাতলা পায়খানা, জ্বর, ঠান্ডা, এসব রোগের কবিতরের জন্য খুবই উপকারী। আপনারা ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়, তবে ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে এটা বেশি পরিমাণ না পড়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।